গ্যাস বিল 2000, কারেন্ট বিল 1500, পানির বিল 3000 টাকা, বুয়ার বিল 3000 টাকা। ভাই, বুয়ার বিল 3,000 টাকা? মাসে শুধু একবেলা ভাত রান্না দেয়, এই জন্য 3,000 টাকা দেওয়া লাগে? এখনকার দিনে বুয়া পাওয়া যাচ্ছে না, 3000 টাকায় যে বুয়া পাচ্ছে এটাই আমাদের ভাগ্য। এ ভাই, আমি একটা কথা কবার চাই, কথাটা কি কমু? হ্যাঁ বল, সমস্যা নাই। আমি রান্না বান্না করে দিতাম, ওই বুয়ার খরচটা আমারে দিলে হইতো না? তুই কি করছিস? মেসে তুই রান্না বান্না করবি? হ্যাঁ, করলাম। মাসে 3,000 টাকা, একটু আমার সাশ্রয় হইতো। জানোই তো অভাবের সংসার, প্রতি মাসে বাড়ির থেকে টাকা চাইলে বলে অনেকে অনেক কিছু করে, টিউশনি করে, অমুক করে তমুক করে, আমাকেও অনেক কিছু করতে বলে। আমি যদি এখানে মাসে 3,000 টাকা পাইতাম তাহলে আমার অনেক খরচ বাইসে দিত। বুঝিস, কিন্তু তুই কি রান্না বান্না করতে পারবি? হ্যাঁ, পারবো তো, কেন পারবো না? এই যে সেদিন রান্না করছিলাম রেজা ভাই, সেদিন রান্না করছিলাম, কেমন হয়েছিল বলেন তো? না না, সেদিন তো রান্না সেই স্বাদ হয়েছিল। হ্যাঁ, তাহলে আমি রান্না বান্না করি, মাসে 3,000 টাকা আমাকে দিয়েন। হ্যাঁ, তুই যদি রান্না করতে চাস তাহলে মাসে পাবি 1500 টাকা। এটা একটা কথা কইলেন ভাই? হ্যাঁ, রান্না করে মাসে পায় 3,000 টাকা, আর আমারে দিবেন 1,500 টাকা? একটু বাড়াই বুড়িয়ে দেন ভাই। আচ্ছা ভাই, 2,000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, 2000 টাকায় দেবো, তোর কিন্তু কিছু বাড়তি কাজ করা লাগবে। আমারও তো ভাই লেখাপড়া আছে, বুয়া তো বাড়তি কোনো কাজ করতো না, তারপর তারা দিবেন 3,000 টাকা, আমারে দিবেন শুধু 2,000 টাকা। আচ্ছা সমস্যা নাই, আপেল তুই কর কর। ঠিক আছে, বাড়তি কাজ কি কাজ করতে হবে? তুই আমাদের ঘরগুলো একটু মাঝে মধ্যে একটু ঝাঁট দিয়ে দিবি, একটু বাজার করে নিয়ে আসবি, এই আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে রান্না বান্না শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে। এ আপেল, এ কই আছিস? জি ভাই, এই আসতেছি আসতেছি। জি ভাই, ডাকছিলেন? শার্টটা একটু লন্ড্রি করতে দিয়ে তো। ভাই, চুলায় ভাত বসাইছি, একটু সময় লাগতো। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে আসতেছি। এই আপেল, কি করতেছিস? রান্না করে আছিস? এই যে রান্না বসাই দিয়ে কই কই যায়, আরে দিয়ে কিচ্ছু হবে না। এ রেজা, আপেল কই রে? আপেল কই জানি গেইছে, চুলার মধ্যে রান্না বসাই দিয়ে আপেল কই জানি গেইছে, এত কোনো পাত্তাই নাই। এ তুই কই গেছিলি রান্না বসে দিয়ে, রান্না যে পড়ে যাচ্ছে? ভাই, এত কোনো কাজ করার আগ্রহ নাই, আরে দিয়ে কোনো কাজ হইতো না, ফিল্ডিং মেরে মেরে বেড়াইতেছে। কি করছেন ভাই? সাকিব ভাই তো আমার দিয়ে শার্ট লন্ড্রি করতে পাঠাইছে, আমি মরে যায় শার্ট লন্ড্রি করতে দিয়ে আইলাম। রান্না বসাই দিছি বাইরে, আমি কইলাম, তারপরও কইলো শার্টটা লন্ড্রি করতে দিয়ে আয়। আমি কি করব? আপনারা তো আমাকে এটার পর একটা, ওটার পর একটা, একটার পর একটা কাজ বাতাইতে আছেন। আমি রান্না করব না আপনাদের কাজ করব? আচ্ছা ঠিক আছে, আমার বাথরুমে কাপড়গুলো রাখা আছে, কাপড়গুলো ধুয়ে দেস, আমি কলেজে গেলাম। এই 10টা তো বাইজে গেল, এখনো তো খাবার রেডি করতে পারিস নাই। আচ্ছা ঠিক আছে, তো খাবার রেডি করতে হবে না, তোর খাবার তুই খা, আমি কলেজে গেলাম। ভাই, আমারও তো কলেজ আছে, আমি রান্না বান্না করব। রান্না বান্না তো আমার 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আপনারা এক একজন এক এক কাজ দিতেছেন, কেউ এই কাজ দিতেছেন, কেউ ওই কাজ দিতেছেন, তাহলে আমি কিভাবে কলেজে যাব? আমি রান্না করব কখন, না আপনাদের বাড়তি কাজগুলো করব কখন? গরিবের কষ্ট সবাই বোঝে না। আমাদের সমাজে এরকম অনেক ছাত্র আছে যাদের পরিবার লেখাপড়ার খরচ চালাতে অক্ষম। এই ধরনের স্টুডেন্টকে মূল্যায়ন করতে শিখুন এবং ভালোবাসতে শিখুন। ধন্যবাদ সবাইকে।